হসপিটালে নিয়ে গিয়ে পুরনো সব কথা মনে করিয়ে জগদ্ধাত্রীকে সুস্থ করে তুললো কৌশিকী আর দুর্গা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে চন্দ্রনাথ দুর্গার ফোনটা হাতে নিয়ে বলে, আমি তো অফিসে যাব, দুর্গার ফোনটা দুর্গার কাছে দিয়ে দেব। তখনই জগদ্ধাত্রী চন্দ্রনাথের হাতটা চেপে ধরে আর দুর্গার ফোনটা কেড়ে নেয় আর বলে, আমার মেয়ের ফোন আপনাকে হাতে নিতে কে বলেছে? শুনুন, একদম বাড়াবাড়ি করবেন না, একদম সবকিছুর মধ্যে ঢুকে পড়ার চেষ্টা করবেন না চাঁদবদন, তাহলে কিন্তু ভালো হবে না। বৈদেহী মুখার্জি, আপনি ওনাকে বুঝিয়ে বলবেন যাতে সবকিছুতে যেন ঢুকে না পড়ে। এত বড় সাহস ওনাকে কে দিয়েছে? কে দিয়েছে ওনাকে এত বড় সাহস? আমি যাচ্ছি। এই বলে সেখান থেকে জগদ্ধাত্রী চলে যায়। তখনই চন্দ্রনাথ বলে, বৌদি, আমার কিন্তু খটকা লাগছে। তখন বৈদেহী বলে, এখন তুমি কোথায় যাচ্ছ? তখন চন্দ্রনাথ বলে, আমি অফিসে যাব। তখন বৈদেহী বলে, যাও যাও, গিয়ে দেখে এসো দুর্গা ওখানে আছে কিনা। তখন চন্দ্রনাথ বলে, হ্যাঁ, আমি গিয়ে দেখবো দুর্গা অফিসে কিনা। এই বলে চন্দ্রনাথ বেরিয়ে পড়ে। তখনই বৈদেহী বলে, কিন্তু আমি যে ওদেরকে একসঙ্গে দেখলাম, অফিসে একসঙ্গে দেখলাম। তখন বৈদেহী এই কথা ভেবে আবার বলে, না না, একজনের পিছন দেখেছি তো আরেকজনকে সামনে থেকে, আরেকজনকে সামনে থেকে দেখেছি তো আরেকজনকে পিছন থেকে। না না, আমি তো ওদের মুখামুখি দেখিনি। কিছু একটা খটকা তো আছেই। না হলে মেহেন্দি আর ঠাকুরপো কিভাবে এরকম জোর দিয়ে বলছে যে কিছু একটা একটা খটকা আছে? না, প্রমাণ করা দরকার। ওইদিকে দেখা যাবে চন্দ্রনাথ অফিসে যায়, গিয়ে রিসেপশনের থেকে যেতে লাগলে রিসেপশনের মেয়েটা বলে, স্যার আপনি কোথায় যাচ্ছেন? তখন চন্দ্রনাথ বলে, আমি আমি দুর্গা মুখার্জির কেবিনে যাচ্ছি। তখন রিসেপশনের মেয়েটা বলে, ম্যাডাম তো এখন অফিসে নেই, ম্যাডাম তার কেবিনে নেই। তখন চন্দ্রনাথ বলে, মানে আজকে কি দুর্গা অফিসে আসেনি? তখন মেয়েটা বলে, তা তো আমি জানি না স্যার, তবে ওয়ার্কশপের ওদিকে কোনো একটা সমস্যা হয়েছে, ম্যাডাম সেখানেই গেছে। তখন এই চন্দ্রনাথ বলে, ওয়ার্কশপের ওখানে গেছে? নাকি ও দুজনের একসঙ্গে সিন ক্রিয়েট করছে আর খেলাটা খেলছে? তখন মেয়েটা বলে, কি বললেন স্যার? তখন চন্দ্রনাথ বলে, নাও তুমি বুঝবে না, তুমি এখনই ওয়ার্কশপের ওখানে ফোন করো, ফোন করে জিজ্ঞাসা করো দুর্গা মুখার্জি সেখানে আছে কিনা। তখন মেয়েটা বলে, স্যার আমি সেটা করতে পারবো না, আমার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। তখন চন্দ্রনাথ বলে, আচ্ছা, ল্যান্ডলাইনে এতবার করে ফোন করলাম, ফোনে তো ব্যস্ত কেন? তখন মেয়েটা বলে, স্যার এখানে আসলে কত ফোন আসে, এত বড় একটা অফিস, ফোন তো আসবেই, বিজি তো থাকবেই। তখন চন্দ্রনাথ বলে, ঠিক আছে, আমি এখনই ফোন করছি। এই বলে চন্দ্রনাথ ল্যান্ডলাইন থেকে ফোন করতে লাগলে তখনই ল্যান্ডলাইনের রিসেপশনে ফোন আসে। তখনই চন্দ্রনাথ বলে, কে ফোন করেছে? তখন মেয়েটা বলে, ম্যাডাম ফোন করেছে। তখন চন্দ্রনাথ বলে, দাও আমার কাছে দাও। তখন ফোনটা নিয়ে নিলেই তখন দুর্গা বলে, কি কি দেখছেন আপনি? যাচাই করছেন তাই তো? আপনার এত বড় সাহস, আপনি কিনা অফিসে এসে ল্যান্ডলাইন থেকে আমার ফোনে ফোন করে যাচাই করছেন? কেন, সাহস থাকলে নিজের ফোন থেকে ফোন করতে পারেন না? নাকি ফোনটাও বিক্রি করে ফেলেছেন? তখন চন্দ্রনাথ বলে, দুর্গা। তখনই দুর্গা সামনে চলে আসালে সেই বলে, কি আপনি আপনি কি যাচাই করতে চাইছেন যে আমি এখানে আছি কিনা? তখন চন্দ্রনাথ বলে, তুমি এখানে? তখন দুর্গা বলে, হ্যাঁ আমি এখানে। তখন চন্দ্রনাথ বলে, কিন্তু ফোনটা তো বাড়িতে ছিল, এত তাড়াতাড়ি তোমার কাছে ফোনটা কি করে চলে আসলো? তখন দুর্গা বলে, আমার মা ফোনটা পাঠিয়ে দিয়েছে। তখন চন্দ্রনাথ বলে, কাকে দিয়ে পাঠিয়েছে? তখন দুর্গা বলে, আপনাকে সেই কৈফিয়ত আমি কেন দেব? আপনি কি ভুলে গেছেন যে আমি এই কোম্পানির মালিক, মালকিন আমি, আমাকে ম্যাডাম বলবেন। আর আপনাকে এত বড় সাহস কে দিয়েছে আপনি আমাকে প্রশ্ন করছেন? শুনুন, বেশি বাড়াবাড়ি করলে না এই অফিস থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। তখন চন্দ্রনাথ বলে, কি তুমি আমাকে এসব কথাগুলো বলছো? তখন দুর্গা বলে, হ্যাঁ, এই অফিসটা এখন আমার, মুখার্জি বাড়ির সব সম্পত্তি আমার, সবকিছুর মাথায় বসে আছে আমি, ভুলে গেলেন নাকি? এত বড় আস্পর্ধা আমি একদম সহ্য করব না। তখনই দেখা যাবে উৎসব সেখানে আসে। তখন দুর্গা বলে, এই যে কটা বাজে, আপনি এখন আসলেন? তখন উৎসব বলে, একটা সাইন করানো দরকার ছিল। তখন দুর্গা বলে, 11:30 বাজে, এই সময় আপনার অফিস আসার সময় হলো? আজকে প্রথম দিন তাই ক্ষমা করে দিলাম, কিন্তু পরে থেকে আর হবে না উৎসব মুখার্জি। এই যে পরশুদিন, পরশুদিন কোর্টে থাকবেন, জামিনে এখন বেরিয়েছেন, হয়তোবা আপনি বেকসুর খালাসও হয়ে যাবেন, কিন্তু এই দুর্গা, এই দুর্গা কিন্তু কখনো কাউকে ক্ষমা করে না। দুর্গা কিন্তু ঠিক সবটা মনে রাখে, তাই সে অনুযায়ী কাজটা করতে হবে। তখন উৎসব চুপ করে দাঁড়িয়ে থাকে। তখন দুর্গা বলে, এই যে এই লোকটাকে দেখছেন, এই লোকটা, এই লোকটা যেন এই অফিসের চার দেয়ালের দিকে না আসতে পারে। তখন এই কথা শুনে চন্দ্রনাথ বলে, কি তুমি আমার কথা বলছো? তখন দুর্গা বলে, হ্যাঁ। তখন সিকিউরিটিকে ডাকে দুর্গা, আর সিকিউরিটিকে ডেকে বলে, এই লোকটার চেহারাটা দেখে রাখুন, এই লোকটা যেন অফিসে কিছুতে ঢুকতে না পারে, বের করে দিন ওনাকে। তখন সিকিউরিটি বলে, ঠিক আছে ম্যাডাম। তারপর চন্দ্রনাথকে গিয়ে বলে,
স্যার আপনি চলুন এখান থেকে। চন্দ্রনাথ বলে, দুর্গা তোমার এত বড় সাহস, তুমি কিনা আমাকে অফিস থেকে বের করে দিচ্ছ? তখন দুর্গা বলে, হ্যাঁ বেরিয়ে যান, এই অফিস থেকে এক্ষুনি বেরিয়ে যান, বেরিয়ে যান। তখন চিৎকার করে বললেই চন্দ্রনাথ সেখান থেকে বেরিয়ে চলে যায়। তখন উৎসব বলে, এই সাইনটা। তখন দুর্গা সে কাগজটা পড়ে সাইনটা করে দেয় আর বলে, মনে রাখবেন পরশুদিন কোর্টে সার্কাস হবে, সার্কাস। তখনই উৎসব মনে মনে বলে, আমি গিরগিটির মতো দুর্গা, এখন তুমি যা বলবে তাই শুনবো, কিন্তু সুযোগ পেলেই না একদম রংটা পাল্টে ফেলবো আমি। ওইদিকে দেখা যাবে কৌশিকী দুর্গাকে বলে, দুর্গা আর কত এভাবে তুই কতদিন সামলাবি দুটো দুটো দিক, আমি তো বুঝতে পারছি না, আমিও না কবে জানি ধরা পড়ে যাই। তখন দুর্গা বলে, সেটাই তোরে কৌশিকী, আমি তো কিছু বুঝতে পারছি না, কিন্তু আমি তো কিছু ভাবতে পারছি না, বুঝতে পারছি না আমি কি হবে কোর্টে, পরশু দিনই তো কোর্টের হেয়ারিং আছে, কি হবে এবার? তখন কৌশিকী বলে, তোর মাকে যে কথা বলতেই হবে, কিন্তু তোর মা তো ওই 2-3টা কথা ছাড়া কোনো কথাই বলতে পারছে না। উকিল বাবু যা জিজ্ঞাসা করবে কোনো কথাই তো বলতে পারবে না, তখন তো প্রমাণ হয়ে যাবে যে চিকিৎসার গাফিলতির কারণে তোর মায়ের এই অবস্থা, সবাই বেঁচে যাবে, কি হবে এবার? তখন দুর্গা বলে, না এটা কিছুতেই হতে পারে না। তখন কৌশিকী বলে, কিন্তু কি করতে পারি আমরা, কি করব আমরা? তখনই শ্রীমতী সেন বলে, জগদ্ধাত্রী একদম ফিজিক্যালি ফিট আছে, যে কোনো সময় ও ইমপ্রুভ করতে পারে, কিন্তু সেটা কিভাবে সেটাই বুঝতে পারছি না। তখন কৌশিকী জগদ্ধাত্রীর কাছে যায় আর গিয়ে বলে, জগদ্ধাত্রী তুমি শুনতে পাচ্ছ, তুমি কি কিছু বুঝতে পারছো না? তোমাকে যে কথা বলতেই হবে, কথা বলতেই হবে তোমাকে, না হলে যে অপরাধীরা ছাড়া পেয়ে যাবে, সবাই আবারও খোলা আকাশের নিচে ঘুরে বেড়াবে, তুমি কি কিচ্ছু বলতে পারবে না? সেদিন অপারেশন থিয়েটারে কি হয়েছিল তোমার সঙ্গে, কি করা হয়েছিল, কে তোমাকে খুন করার চেষ্টা করেছিল, বলবে না তুমি? তখন এই বলেই কষ্ট পেতে থাকে কৌশিকী। তখন দুর্গা বলে, না রে কৌশিকী, আমি কিচ্ছু ভাবতে পারছি না আমি, কি হবে এবার, কি হবে? তখন কৌশিকী বলে, আমাদের হাতে মাত্র 24 ঘন্টা সময় আছে দুর্গা, এর মধ্যেই কিছু একটা করতে হবে। ওইদিকে দেখা যাবে দিব্যা বৈদেহীকে বলে আর মেহেন্দিকে বলে, 24 ঘন্টা আমাদের হাতে সময় আছে, এর মধ্যে সবটা খুঁজে বের করতে হবে। তখন মেহেন্দি বলে, আমি দুর্গার জগদ্ধাত্রী দুজনকে প্রশ্ন করে দেখেছি, একদম নিখুঁত সব জবাব, শুধুমাত্র এক ব্যাপারে খটকা। তখন দিব্যা বলে, কোনটা? তখন মেহেন্দি বলে, সাইন ল্যাঙ্গুয়েজ। সেটা আমি তেমন তেমন বুঝি না, তারপরেও সেদিন কিন্তু জগদ্ধাত্রী ভুল সাইন ল্যাঙ্গুয়েজ বলেছিল, কিন্তু সেটা কি করে, কারণ জগদ্ধাত্রী তো সাইন ল্যাঙ্গুয়েজের মাস্টার ছিল, সেটা কি করে হতে পারে? তখন দিব্যা বলে, যাই হোক না কেন, জগদ্ধাত্রীকে আমি দেখেছি, ও সুস্থ হয়ে গেছে, কিছুতে ওকে কোর্ট পর্যন্ত পৌঁছে দিতে দিলে চলবে না, তাহলে আমরা সবাই ফেঁসে যাব। তখনই বৈদেহী বলে, না আমি এই বয়সে কোনো রকম কোর্ট কাচারিতে পড়তে চাই না, তার থেকে দুর্গার ঠাকুমা হয়ে থাকবো সেটাই ভালো। তখন মেহেন্দি বলে, কিন্তু কি করে, জগদ্ধাত্রীকে যে আটকাতে হবে। তখন দিব্যা বলে, হ্যাঁ কিছু একটা প্ল্যান করতে হবে। ওদিকে দেখা যাবে দুর্গা বলে, আমি কিচ্ছু চাই না কৌশিকী, শুধুমাত্র আমি মা বাবা সবাইকে নিয়ে থাকতে চাই, আমি আর কিচ্ছু চাই না, আমার মাকে আমি এত বছর পরে ফিরে পেয়েছি, মাকে আমি জড়িয়ে ধরবো, মায়ের সঙ্গে কথা বলবো, মা আর বাবাকে নিয়ে থাকতে চাই। তখন কৌশিকী বলে, না দুর্গা, সবার শাস্তি পাওয়ার দরকার আছে। আচ্ছা জগদ্ধাত্রী, তুমি কি কিচ্ছু বলতে পারবে না, তোমার কিচ্ছু মনে পড়ছে না? তখনই জগদ্ধাত্রী বলে ওঠে, খুনি, খুনি, দিব্যা খুনি, ও খুন করেছিল, খুন করার চেষ্টা করেছিল, দিব্যা খুনি। তখন এই কথাগুলো শুনে অবাক হয়ে যায় শ্রীমতী সেন, কৌশিকী আর দুর্গা। তখনই কৌশিকী বলে, না আমাদেরকে জগদ্ধাত্রীকে অপারেশন থিয়েটারে ওখানে নিয়ে যেতে হবে, তারপরেই ওর বাচ্চাকে চুরি করার সেই কাহিনীটা ওর সামনে আবার ঘটাতে হবে, তাহলে যদি জগদ্ধাত্রী কিছু মনে পড়ে। তো বন্ধুরা, এবার কি পারবে তাহলে জগদ্ধাত্রীকে সুস্থ করতে ওরা? তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও। ধন্যবাদ।